আপনি সম্প্রতি দেখেছেন যে ছোট্ট রামিসা তাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এবং এই জালেম ধরাও পড়েছে, অপরাধও স্বীকার করেছে। যদি শরিয়ার দৃষ্টিভঙ্গিতে তার শাস্তি প্রয়োগ করা হয় তাহলে কি ধরনের শাস্তি সে পাবে, এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। প্রথমে আমরা দোয়া করি যে এই ছোট্ট রামিসার আব্বা আম্মাকে আল্লাহ তাআলা সবরে জামিল দান করুন। 2 নম্বর বিষয়, গত 1 বছরে বাংলাদেশে যদি 2025 সাল গত বছর যেটা শেষ হয়ে গেছে এটার হিসাব করেন, আমি কালকে থেকে অনেক ঘাটাঘাটি করলাম যে কি পরিমাণ বিশৃঙ্খলা এবং এই ধরনের ঘটনা। এক রামিসার ঘটনা সোশ্যাল মাধ্যম বা নিউজে এসেছে, শত শত রামিসারা এরকম আড়ালে থেকে গেছে যাদের কথাগুলো নিউজে আসে নাই, সোশ্যাল মাধ্যমে আসে নাই। দেখেন 2025 সালের প্রথম 10 মাসে বাংলাদেশে প্রায় 4105টি ধর্ষণ এবং 3554টি ভুক্ত হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের একটা তথ্য প্রকাশ হয়েছে। তাহলে ধর্ষণ কত? 4105টি আর 3554টি। আপনি কল্পনা করতে পারেন যে মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা এবং এই জালেমদের অবস্থাটা কোন পর্যায়ে পৌঁছাইছে। আজকে রামিসা, কালকে আপনি, পরশুদিন আরেকজন, এভাবেই তো হচ্ছে। এখন এই বিশৃঙ্খলা, এই হত্যাকাণ্ড, এই ধর্ষণ, এগুলো থেকে বাঁচার উপায় কি? শরিয়া ল এটা মধ্যযুগীয় কোনো ল না। আবারও বলি, কোরআন হচ্ছে সার্বজনীন। কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট কোড অফ লাইফ, এমন মহামূল্যবান জীবন বিধান, সংবিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআনুল কারিমের এই বিধানের কোনো বিকল্প নেই। এখন আপনি শরিয়া আইনকে যদি বলেন, হয়তোবা রাজনীতিবিদরা অনেক সময় একটা বোঝাইতে চায়, আমরা বুঝি, আর একটা মুখ ফুসকে অনেক কিছু বলে ফেলেন। বুঝে শুনে এই ধরনের কোনো কথা আসলে এটা ইসলাম অনুমোদন করে না। ইসলামিক ল, শরিয়া ল এবং ব্রিটিশ ল, এটা যোজন যোজন পার্থক্য। এর আগেও আপনাদেরকে বলেছিলাম আমি যে ব্রিটিশদের কোনো সংবিধান নাই। তারা মানুষের জন্য আইন তৈরি করে, তারা মানুষের জন্য ল তৈরি করে। আর আমাদের মানুষের জন্য যদি কোনো ল তৈরি করতে হয় যেটা মানুষের জন্য কল্যাণকর, সেই লই কিন্তু তৈরি করতে হবে। এখন এই যে এতগুলো হয়েছে, অপরাধী কয়জন ধরা পড়েছে? যারা ধরা পড়েছে, মহামান্য আদালত তাদের বিচার একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় তারা করছেন। কখনো 10 মাস লাগে, কখনো 10 বছর, 12 বছরও লেগে যায়। এখন ফাঁসি কয়জনের হয়েছে আপনারা শুনেছেন বলেন? আইনের বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে অপরাধীরা কিন্তু জামিনে বের হয়ে যায়, পরবর্তীতে আবার কিন্তু আকাম কুকামগুলো করে। 2024 সালে প্রায় 4394টি ধর্ষণের মামলা এবং 4114টি হয়েছিল বলে প্রকাশিত হয়েছে। এবং বাংলাদেশ মহিলা পরিষদের জরিপ বলছে 2025 সালে শুধু সংবাদপত্র ভিত্তিক আপনার 786 জন নারী এবং শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এখন শাস্তি কয়জনের হয়েছে হয়তো বা আপনি জানেন কিছু মানুষের, আমরা জানি না কিছু মানুষের। ইসলামী শরিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআন। কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে, সে যেন গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করলো। এরপর আসেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। স্বেচ্ছায় বিবাহ বহির্ভূত জেনা, ব্যভিচার, এগুলো তো স্বেচ্ছায় নিষিদ্ধ। এখন অন্যায়ভাবে কেউ যদি করে থাকে তাহলে তার ব্যাপারে শরিয়ার বক্তব্য কি? ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম আও ওয়া আরজুলাহুম মিন খিলাফিন আও আরজুলাহুম মিন খিলাফিন। একেবারে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে এরা মূলত আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কি করেছে? যুদ্ধ ঘোষণা করেছে। এবং এদের শাস্তি হচ্ছে যে ওয়ারজুলুহুম মিন খিলাফ, বিপরীত মেরু, কারণ এরা বিশৃঙ্খলা তৈরি করেছে। শরিয়া ল এটা কখনো মধ্যযুগীয় ল হতে পারে না যদি বাংলাদেশে প্রকাশ্যে একটা ধর্ষককে এভাবে বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে নিয়ে, আল্লাহ তাআলা বলেছেন এদেরকে এমন, এবং এই ধরনের শাস্তি যদি ধরেন বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে নিয়ে প্রকাশ্যে এভাবে ব্যবস্থা করা হতো তাহলে অপরাধীরা অপরাধ করতে ভয় পাইত এবং তারা এই ধরনের সামনে আর অপরাধ করার সাহস পেত না।
ছোট ছোট বাচ্চাদের ব্যাপারে বাপ মাকেও একটু কেয়ারফুল হতে হবে। আপনি আপনার চাচাতো ভাই হোক, মামাতো ভাই হোক, কাজিন হোক, কারোর সাথে বাচ্চা কাচ্চা দিয়েন না। এবং মেয়েদের ব্যাপারে তো আরো সেন্সিটিভ। এখন 7 বছর 8 বছরের মেয়েরা শারীরিক গঠনে যারা একটু ভালো, এদের ব্যাপারে কিন্তু বেঈমানদের, স্টুপিডদের, হারামখোরদের, এই ধরনের নেক্কারজনক মানসিকতা যারা লালন করে, এই সমস্ত মানে বদমাশদের লোলুপ দৃষ্টি তাদের উপরে পড়ে। এই জন্য এগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। আর শরিয়া আইন এভাবে প্রকাশ্যে যদি শাস্তি দেওয়া না হয়, কখনোই এই ধরনের অপরাধ বন্ধ করা পসিবল হবে না। এজন্য আমরা বলবো, যারা দায়িত্বশীল, আপনারা প্লিজ, আইন তো মানুষের কল্যাণের জন্য, তো যে আইন কল্যাণকর, কোরআনের আইন কল্যাণকর, আল্লাহর দেওয়া বিধান কল্যাণকর, জমিনটার মালিক আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ, সে আল্লাহর আইনটা বাস্তবায়ন করে দেন। ইনশাআল্লাহ দেখবেন এগুলো বন্ধ হয়ে যাবে।